যারা আপনার 6 বছর বয়সে ভোটার হয়ে গেছেন, 15 বছর বয়সে বিয়ে করেছেন, 2টো বাচ্চা হয়ে গেছে, বাবার নাম খলিল, বাবা থাকে খুলনাতে, এখানে মালদার একটা খলিলের নাম দিয়ে দিয়েছেন। বাবার নাম, নিজের নাম মফিজুল, বাবার নাম সিরাজুল, সিরাজুল থাকে বরিশালে, মুর্শিদাবাদ থেকে একটা সিরাজুল জোগাড় করে দিয়ে দিয়েছেন। এদেরকে প্রমাণ করতে হবে যে আমার বাবা বরিশালের সিরাজুল নয়, মুর্শিদাবাদের সিরাজুল। এইটার জন্য নোটিশ যাবে। 77 নম্বর ওয়ার্ড নিয়ে কি বলেন, কতগুলো নাম বাদ? 77 নম্বর ওয়ার্ড নিয়ে কি বলেন, কতগুলো নাম বাদ? কোন 77? 77 নম্বর ভবানীপুর। ভবানীপুরে তো অনেক বাদ গেছে, মিডিয়া তো দেখিয়েছে যে আপনারা টেবিলটা দেখিয়েছেন, তাতে প্রথম মুখ্যমন্ত্রীর নাম আছে 45,000 সামথিং, তারপরে আমার বিধানসভা কেন্দ্র আছে 10,500। এটা তো সবাই জানে। এবারে ওয়ার্ড ওয়াইজ, বুথ ওয়াইজ কত বাদ গেছে সেটা সকলের হাতেই আছে, নতুন করে বলার কিছু নেই। পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার লিস্ট হচ্ছে। এই ভোটগুলো বিজেপি বা বিজেপির সমর্থকরা দিত না, 7 দফা 8 দফার সুযোগ নিয়ে তৃণমূলের লোকরাই দিত। এবং পুলিশের লোকেদেরকে, এই যে উপনির্বাচন হয়েছিল আমার কাছে হারার পরে, সেই উপনির্বাচনের ভোটটা পুরো আপনার যে আলিপুরে যে পুলিশ লাইন্স রয়েছে সেখান থেকে কন্ট্রোল করা হয়েছিল, পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে, এবং তারা ছাপ্পা মেরেছিল। এই ভোটগুলো তো ছাপ্পা মারা বন্ধ হলে ক্ষতিগ্রস্ত তো তৃণমূল কংগ্রেসই হবে, কারণ এই ভোটটা তো অন্য কেউ দেয় না, দিতে পারেও না। অতএব আমাদের যে প্রাপ্ত ভোট গত লোকসভা নির্বাচনে ছিল, সেই ভোট বাড়বে, কমবে না। এবং সেই ভোটারদের একজন ভোটারের নাম বাদ যায়নি, কারণ সেই ভোটাররা ভুয়া ভোটার ছিলেন না। প্রক্সি আমাদের লোকদের দেয়নি বা দেওয়ার মানসিকতাও নেই। আর সাথে সাথে যা কমার, যা যাওয়ার, যা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার, এটা তৃণমূলেরই ক্ষতি হবে, এটা অন্য কারো ক্ষতি হবে। তৃণমূল একটা অভিযোগ করছে যে মহাত্মা গান্ধীর দেওয়া নাম, গান্ধীজিকে দেওয়ার রবি ঠাকুরের নাম মহাত্মা, সেটা মুছে ফেলার চেষ্টা করছে, নাম বদল। এবং তারা বলছে ময়দানে নামবো, কারণ মহাত্মা রবি ঠাকুরের দেওয়া। ওরা আগে চাঁচলে ওদের ছাত্র নেতা কেন রবি ঠাকুরের ছবি পোড়ালো, ওটা নিয়ে ময়দানে নামুন। ও তো জামিনও পেয়ে গেছে, 2 দিন ধরে গ্রেপ্তার করেনি। আমরা যখন ICCR থেকে রবীন্দ্র সদন পর্যন্ত বিক্ষোভ করি, আমাদের ঢুকতে দেওয়া হয় না। তারপরে সেই রাতে আইপ্যাকের পরামর্শে সাসপেন্ড করা হয়। সাসপেন্ড করার পরে যদি তৃণমূলের কোনো পদে থাকেন, যে স্তরেরই থাকুন না কেন, পুলিশ যদি ধর্ষণও করেন, গ্যাংরেপও করেন, গ্রেপ্তার করতে পারবে না। সাসপেন্ড করার পরে পুলিশ তাকে পরের দিন গ্রেপ্তার করেছে। তাই এই জামাতি তৃণমূলকে বলবো, তারা বরঞ্চ 2টো মিছিল করুক। একটা হচ্ছে চাঁচলে বিশ্বকবির ছবি পোড়ালো কেন, জবাব চাই, জবাব দাও। আরেকটা আজকের বাংলাদেশ, সেখানে জামাতি মৌলবাদীরা অবনীন্দ্রনাথ ঠাকুরের ফার্ম হাউস পুড়িয়ে দিল কেন, আর রবীন্দ্রনাথ ঠাকুরের নাম মুছতে চাইছে কেন, জামাত হেফাজত, তার বিরুদ্ধে একটা মিছিল করুক। কারণ ওনার সঙ্গে তো জামাতের সম্পর্ক ভালো, উনি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দিয়ে মধ্যস্থ করতে পারেন, সিদ্দিকুল্লাহ চৌধুরীর সঙ্গে ওদের যোগাযোগ আছে। হুমায়ুন কবির যেভাবে এখন মুর্শিদাবাদে জলসা শুরু করেছেন, সিংহাসনে বসে, মারাত্মক সব জলসা, সেই জলসার ভাষণ পশ্চিমবাংলায় নতুন মাত্রা দিচ্ছে। হুমায়ুন কবির বলছেন, গত 2টো জলসার ভিডিও আমার কাছে এসেছে, তিনি বলছেন যে গঙ্গাসাগর মেলায় এত টাকা খরচ হবে কেন। তিনি বলছেন 1,10,000 টাকা পুজো কমিটিকে দেওয়া হবে কেন। তিনি বলছেন ধর্মীয় আলোচনাতে, জলসাতে তিনি বলছেন যে আমাদের ট্যাক্সের টাকায়, যেখানে মুসলমানদেরও অধিকার রয়েছে, অংশ আছে, জগন্নাথ মন্দির করবেন কেন।
তিনি বলছেন 1200 কোটি টাকার সম্পত্তি, স্বাস্থ্য ভবন হওয়ার কথা নিউ টাউনে, দুর্গাঙ্গনের জন্য দেওয়া হবে কেন? সেই জন্য তিনি বলছেন 90টা আসন থেকে মুসলমানকে জেতাতে হবে, যাতে মুসলিমরা আগামী 5 বছর যে সরকার হবে তাকে নিয়ন্ত্রণ করতে পারে। এ এক বিপজ্জনক ট্রেন্ড, বিপজ্জনক ভাষা। এরকম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, এমনকি কোনো ধর্মীয় নেতাও, গীতা পাঠের দিন অনেক জাতীয় স্তরের সন্তরা এসেছিলেন, কুরুক্ষেত্রের জ্ঞানানন্দ মহারাজ থেকে, বাগেশ্বর ধাম থেকে অনেকেই এসেছিলেন, সাধ্বী রীতাম্বরা থেকে। তারা হিন্দু ধর্ম এবং গীতা নিয়েই বলেছেন, তারা অন্য ধর্মের বিষয়ে কোনো কথা বলেননি। এটা উচিত নয়। স্বামী বিবেকানন্দের মাটি সবসময় শেখায় নিজ ধর্মে আস্থা, অপর ধর্মে শ্রদ্ধা। কিন্তু হুমায়ুন কবির যে কথাবার্তা ধর্মীয় জলসায় গিয়ে বলছে, এ এক বিপজ্জনক ট্রেন্ড। এটা মমতা বন্দ্যোপাধ্যায় জন্যই হয়তো কার্যত হচ্ছে। আমরা তো খুব পরিষ্কার, আমি অন্তত গত কয়েকদিন এই আপনার বেলডাঙ্গার ওনাদের 6 তারিখের অনুষ্ঠানের পরে আমি বলেছি, পশ্চিমবাংলার মানুষকে ঠিক করতে হবে, যিনি আরব সংস্কৃতি এবং হানাদার ছিলেন, বলাৎকারী ছিলেন, ধর্ষণকারী, লুট করতে এসেছিলেন, সেই আরব সংস্কৃতির মোগল পাঠানদের নাম এখানে থাকবে কি থাকবে না? আগামী বিধানসভা নির্বাচনে যদি মমতা ব্যানার্জি জেতে, তাহলে বিনা অনুমতিতে তিনি শিলান্যাস করিয়েছেন পুলিশ প্রোটেকশন দিয়ে। তিনি বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠানটা কার্যত, তিনি যদি ক্ষমতায় আসেন, মানে উনি তো এখন আছেন, তাহলে কিন্তু উনি বাধা দেবেন না, বাধা দেওয়ার ক্ষমতা ওনার নেই। আর হুমায়ুন কবিররা যদি 90টা আসন নিয়ে আসে, তাহলে বাবরের নাম একটা জায়গায় লেখা হবে না, প্রত্যেকটা জায়গায় কিন্তু আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব, হুমায়ুন এবং বাবরের নাম লেখা হবে। আর ভারতীয় জনতা পার্টিকে যদি আপনারা আনেন, তাহলে ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা বাধা দেব না, কিন্তু বাবরের সাথে সাথে তার বাবা ঠাকুরদা কারোর নাম লিখতে দেব না।